হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে এসেছি আজকে রান্নাঘরে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো, ঘরে যদি এরকম কলা থাকে, মানে 2-3 দিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, যেটা ছেলেমেয়েরা খেতে চায় না, কালো হয়ে গেলে অনেকে আছে না কলা খেতে চায় না, আমার মেয়ে তো একদমই কালো হয়ে গেলে খাবেই না। তো যাই হোক, সেই কলাগুলো তো ভেতরে ভালো থাকে, খোসাটাই কালো হয়ে যায়। তো ওটা না ফেলে দিয়ে এভাবে আমরা যদি মালপোয়া করে খাই তো এটা খেতেও ভালো লাগে আর কলাটাও আর কি কাজে লেগে যায়। তো যাই হোক, তো চলো, পয়সার জিনিস ফেলে দেবো, মায়া লাগে না বলো? তো দেখো, এইভাবে গোলাটা করে নিয়েছি। কলাটা প্রথমে ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি, তারপরে হাফ বাটি ময়দা আর হাফ বাটি সুজি দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি। তো কলা আর চিনিটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, আর সুজি, ময়দা আর হচ্ছে কলার পেস্টটা আর একটু দুধ দিয়ে ভালো করে একটু সামান্য নুন দিয়েছি, দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো তারপরে দেখো, এরকম সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে এক হাতা করে এরকমভাবে মালপোয়াটা বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, মালপোয়ার গোলাটার মধ্যে না আমি কিছুটা মৌরি দিয়ে দিয়েছি। তো অনেকে এলাচ দেয়, তো অনেকে মৌরি দেয়, তো আমরা মৌরিটাই দিয়েছি, আর মৌরিটা খেতে ভালো লাগে সেই জন্য আর কি। আর চলো দেখো কিভাবে আমি করছি। আর গোলাটা দুধ দিয়ে গুলিয়েছি, এতে জল দিইনি। তো যাই হোক বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছিল সত্যি। তোমরা এরকম কলা দিয়ে বাড়িতে মালপোয়া বানিয়ে খাবে, দারুণ লাগে। তো যাই হোক, গোলাটা বানিয়ে আমি 10-15 মিনিট একটু রেখে দিয়েছিলাম, যেহেতু সুজিটা একটু ভিজবে। তো তারপরে আর কি মালপোয়াটা বানাবো বলে, তো এই আর কি। তো চলো দেখো কিভাবে করছি, তো দেখতে থাকো।